আসসালামু আলাইকুম ভাইজান, আপনি অনুমতি দিলে আপনার সঙ্গে একটু কথা বলতাম। কি কথা? এই বর্তমান বিষয় নিয়ে কিছু কথা বলতাম। না, আমি আর কি বলবো, আচ্ছা, অসংখ্য ধন্যবাদ। ধন্যবাদ সুযোগ করে দেওয়ার জন্য। আসসালামু আলাইকুম, অসংখ্য ধন্যবাদ আপনাকে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। তো সর্বপ্রথমে জানতে চাচ্ছি ভাইজান, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, যে আল্লাহ আপনাকে ভালো রেখেছে। তো ভাইজান, আপনার নামটা জানতে পারি? আমার নাম ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী। ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী, চমৎকার একটি নাম আপনার, অত্যন্ত চমৎকার একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে আপনার পরিচয়টা কি? আমি একজন ইউটিউবার। হ্যাঁ, আমি একজন ইউটিউবার। আমি বর্তমান বাংলাদেশের বর্তমান বিষয়গুলো নিয়ে সাধারণ মানুষের সঙ্গে কথা বলতেছি। হ্যাঁ, এখন ঠিক আছে। ওকে, ধন্যবাদ আপনাকে। তো আপনার নাম জানি কি বললেন? ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী। ডাক্তার মোহাম্মদ ওয়াজেদ আলী, সুন্দর একটি নাম আপনার। এবং আপনার নাম শুনে এবং আপনাকে সামনাসামনি দেখে যেটা বোঝা যাচ্ছে, আপনি অত্যন্ত একজন সাহসী মানুষ। এটা কিন্তু আপনাকে দেখেই বোঝা যাচ্ছে। তো যেহেতু আপনি বাংলাদেশের অত্যন্ত একজন সাহসী মানুষ এবং বাংলাদেশের একজন সচেতন নাগরিক, সেই ক্ষেত্রে এই বিষয়টি আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে আমাদের বাংলাদেশে একটি নির্বাচন হতে চলেছে এবং এই নির্বাচনকে নিয়ে বাংলাদেশের বিভিন্ন ধরনের মানুষ বিভিন্ন ধরনের কথা বলছে। কেউ বলছে এই নির্বাচন আওয়ামী লীগ ছাড়া জায়েজ হবে না, আবার কেউ বলছে যে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবে হতেও পারে আবার নাও পারে, আবার কেউ বলছে না, এই নির্বাচন গণতান্ত্রিকভাবেই হবে, সুষ্ঠুভাবেই হবে। তো আপনি একজন বাংলাদেশের সচেতন নাগরিক এবং বাংলাদেশের অত্যন্ত সাহসী মানুষ হিসেবে আপনি কোনটা মনে করেন? আমার ব্যক্তিগত মতামত, দেশের সাথে নির্বাচন হওয়া উচিত। জি, দেশের সাথে। জি। এবং সেই নির্বাচনটি যেটা হচ্ছে বা হতে চলেছে, সেটা কি আসলে গণতান্ত্রিকভাবেই হচ্ছে নাকি এর ভিতরে কোনো কিছু এই বিষয়ে মন্তব্য নেই? তার মানে আপনি যেটা বোঝাতে চাচ্ছেন যে একটা নির্বাচন জরুরি দেশের জন্য। অসংখ্য ধন্যবাদ আপনাকে ভাইজান, আপনি যে সত্যিকারের একজন সাহসী মানুষ, আপনি কিন্তু আপনার সাহসিকতার পরিচয় দিয়েছেন। আমি আশা করতেছি আপনার এই কথাটি বাংলাদেশের অনেক মানুষের হৃদয়ে গাঁথা থাকবে। অসংখ্য ধন্যবাদ আপনাকে।